এটা তো সব ত্রিপুরা নে তিনি পশ্চিম উত্তর পাইকলা না পশ্চিম পাইকলা নাথ চন্দ্রপাড়াও আসন্ন লোকসভা নির্বাচন বুসকাং ফাইনাল 19 তারিখ যে বিপ্লব দেবনি যে লোকসভা নির্বাচন লোকসভা তিনি বিপ্লব দেব না নেই যে তিনি যে প্রচার সূচি বা প্রচার তিনি আলোচনা সভা এবং উত্থান ভৈমাঙ্কা উত্থান সভা এই উত্থান সভার সভাপতি এবং আনিরও যারা তোমারও রাজ্য কমিটি কিষাণ মোর্চার সদস্য তথা জেলা সমিতির সদস্য লালদা এবং কিষাণ মোর্চার ডিস্ট্রিক্ট জিএস নেপালদা এবং এখানে আরও অনেক আমি সব তো নাম জানি না সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কক বরক দিয়ে শুরু করব। কক খাইছে চুম অনেক কিছু কক খানাকা যেহেতু তিনি যারা সিপিএম হইতে যারা ফাইনেরাও যারা জয়নিং ফাইনেরাও বিয়ান থাঙ্গা বড় দंखायो যারা জয়নিং ফাইনেরাও বড় বিয়ান থাঙ্গা চালা দুইজনা সুনীল আচ্ছা 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 ঠিক আছে নুন আं নরং কাইসা কাবং নারক নাই নরং দীর্ঘদিন সিপিএম সামুতাंखा বা সিপিএম তंखा তিনি যে নরং বিজেপিও জয়নিং খাইকা নরং ক্লিয়ারলি বিজেপিও তাক যে উইলিংলি বিজেপিও বুখা একদম ক্লিয়ারলি তাंनाय বুখা মাহাইদে নরং নিনে তো ক্লিয়ার খাইনো ফাইকাছাं ক্লিয়ার একদম চিনির যারা নেতৃস্থানে তোমায় বরং মিলেন নরং মা তাंलायनाय তো নি একদম যোগাযোগের মাধ্যমে নরং মা তাंलायनाय তাই থেকে কক দङ जों বিগত দিনে চুংনখা দিনের বেলা কংগ্রেস রাত্রে বেলা সিপিএম এই ইতিহাসগুলো আমরা অনেকে এভাবে ছিল বিগত দিনে চঙাবো ছিল এমন ভাবে আমার তিনি মাস সানায় মা কমায় গরিবের কোনো পার্টি করে তো যেদিকে বৃষ্টি সেদিকে সাথে তিনি রং যে এতদিন পড়ো বুঝেই ফাইখা আবার ধন্যবাদ মারু কত বুঝি এনকে আনির যারা পূর্ববক্তা অনেক কিছু ওয়ানসা কক বৈশাখা আং কক বড় সানায় চুম বুঝিও যেহেতু অনেক বাসনংখা আং সৎভাবে সানায় 2018 সাল ক্ষমতা ফাইমান পরব যদি ত্রিপুরা রাজ্য বিজেপি সরকার ফাইয়াকে এবং বিপ্লব দেব তিনি যে চিনি প্রার্থী ত্রিপুরা প্রায় 36 থেকে 40 লক্ষ বরগনি মুক্তিদাতা বিপ্লব দেব যদি যে ফাইয়াকে ত্রিপুরা রাজ্য সিপিএম মুক্ত থাকবে আমি তিনি সে বিপ্লব দেব মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি চিনি আর তাই বেশি পাইকা পশ্চিম আসনা বাঁচাই চীনে বগে উন্নয়ন বগে চীন বগে কক সানান বগে তাবক দিল্লিও থাং কক সানান বগে দিল্লিও মন্ত্রী তিনশো চিনি পূর্ব বক্তার শাখা দিল্লিও মন্ত্রী হাই আসনা আচকে চীন বগে সামতানা থাংতো গেছে মানে বন বুথি আংনাইটা 2018 হয়তো সিপিএম তখন আপনার হয়তো বুথ রুমালিয়া হয়তো সিপিএম মাইনে কারণ রুমালিয়া তাক নরম ফিরকা তাক বুঝনা প্রথম বুথ নাই বিজেপির প্রথম বুথ নাই খুশি মেজাজে নৌ তিনি যেমন জয়নিং খাইকা নিনা আশেপাশে তাই সিপিএম তঙায় নরমের দায়িত্ব তঙায় বরং বুঝাইতো না আর তাই বেশি দিন করিকা বরং বুঝাই মাত্র আর তাই দেশে কক সানাই আনির পূর্ব বক্তার কক সাগা 2018 সাল যদি সে ক্ষমতা ফাইয়াকে তিনি চং আনাসে কানা যে নকমা মানে চং নকমা ইয়াং খামো 2007 সালের মধ্যে বামফ্রন্ট এবং মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দিল্লিও থাংরি পুদখা আমার ত্রিপুরা রাজ্যে আর কোনো গড় লাগবে না ও দেখেছি হ্যাঁ কেন গড় লাগবে না নু থাংনাই দিয়ে ত্রিপুরা রাজ্য থাংনাই দিয়ে শুধু সাদা একটা তসলম্পা মন্ত্রী একটা কথা আছে তসলম্পা মন্ত্রী কি কইছে একটা এটা শ্লোক বা একটা গল্পের মতন এটা সবার কানে কানে আছে ইন্দিরা গান্ধীর নাকি আইনা কইছিল যে কলা বাগান ওই জঙ্গলে কলা বাগান থাকে না তাংকই যেটা মানে হ্যাঁ বরং তোমার শাখা একটা আবক গল্প হয় তাও সারা ত্রিপুরা জানা চাকা না আবক গল্প চলে তোমার যে নো উপ ইন্দিরা গান্ধী সাবনা তুই ফুনুকো যে বলঙ্গত লাং ফুনুকা নাই দি আনে ত্রিপুরা রাজ্য বুকুমবারা বা ত্রিপুরা সামচে নাই আসুক উন্নয়ন থাকে শুধু থাইলিক বান সেই দিশা সেটাকে নাটক করতে গিয়ে মানিক সরকার দিল্লি থাং সাইকা আনি ত্রিপুরা রাজ্য থাং নাই শুধু সাদা আর গড় লাগবে না কত বুঝি কা কিন্তু আজ পর্যন্ত রক নক কইখান মাংখা এরপর তাইব নক মান থাই তংকো তংনাবলা আজ পর্যন্ত যে নক মাংখা এরপর তাইব নক মান থাই তংকো আর বছর এই তাই কিছুদিন কামো কেন্দ্র বাচিত প্রায় 2 কোটি তাইব নক আবার বাজেট খাইকা নক নাই এবং ত্রিপুরা রাজ্য আরো 1 লাখ
30 না আরো 1,30,000 নগ রানে অলরেডি ঘোষণা খাইতঙ্কা কার জন্য নিন আনিন বাগে যারা নক মেয়ক আবন মগে নাং সামানে বিপ্লব দেব যদি সে ক্ষমতাও ফাইয়াকে বিজেপি সরকার যদি সে ক্ষমতা ফাইয়াকে চিন বুকুং বার পেছনে ক্লাই তুমখামু তিনি যারা জয়নি খাইনি রাও হাই নাবলে না কিন্তু দিল্লি থাংসাইকা তোমার আর গড় লাগবে না ওই টাইমের মধ্যে কেরোসিনও লাগবে না বলে দিল্লিতে রিপোর্ট দিয়েছিল আবম বনব সকাত মানে ফাইও মেডেল মানে ফাইও স্বর্ণ যোগিনে স্বর্ণ নিয়ে একটা মেডেল মানে ফাইও 2007 সালে পেপার 2007 সালে ঠিক ইয়ারটা মনে নাই তবু এই ডেটটা মনে নাই ইয়ারটা আমার মনে আছে দৈনিক পেপার গুগলে গিয়ে দেখবেন পাওয়া যাবে এইভাবে বামফ্রন্ট হয় দাবা সাইকেল কিন্তু বাস্তব যারা বিরোধী সামতামায় এবং যারা রুলিং সামতানায় বরং পর্যন্তছে নক মাইয়া এবং আবন বগিনা তিনি বিপ্লব দে ফাইমান পর বদ দিলিওরি পুদ্রিখা আনি ত্রিপুরা রাজ্য আনাজে কানাজে বুকুংবাড়া এরিয়া হোক ওয়ানসা হোক কি জনজাতি কি জাতি যত মিলে চীন বুকুংবাড়া চীন ত্রিপুরা রাজ্য অনেক গরিব তঙ্ক চুম্বর নক না নাঙায় একমাত্র বিজ্ঞান ধরেন কারণ তাকে নক মানাই সঙ্গ এবং যেটা বাজে নুমো বা উঙ্গই তঙ্গ অমহাইকে ত্রিপুরা রাজ্য এই বামফ্রন্ট যদি সে ক্ষমতাও চুম পরিবর্তন খেমে একে এবং পরিবর্তন খেমন পরে চুম নখা প্রায় রেশন কার্ড বুয়া 62,000 রেশন কার্ড বুয়া চং পত্র পত্রিকা অলরেডি দেখছি আমরা দেখছি তো না পত্র পত্রিকা 62,000 সিপিএম সরকার ফাইমন পড়ুয়া যখন এই নক নিবগই খাইকা ব্লকে যখন গড়ের জন্য আমরা নতুন ভাবে যখন এটা করাইলাম যে যাচাই করা হইলো বা যাচাই খাইকা তখন সার্ভে করা হইলো আমাদের বকাপা ব্লকের মধ্যে প্রায় 4400 আমাদের বকাপা ব্লকের মধ্যে প্রায় 4400 বুয়া রেশন কার্ড নাই গড় নাম আছে লিস্টের মধ্যে নাম আছে লোক খুঁজে পায় না 2-3 বার পেপারে দেওয়া হয়েছে এই লোকগুলা কই যাই না বাংলাদেশি না কোনান থেকে না চীন না কোনান থেকে নেপাল থেকে এসে যায় না কিন্তু ওই যে লিস্টের মধ্যে নাম কই আর পায় না মাইকিং করাইছে বারবার পেপারে দেওয়া হয়েছে টুকু আর পায় না যদি বামফ্রন্ট যদি থাকতো এই 4400 বুয়া ভোটার বুয়া গড় যদি পাইতো আমনে আমার পেটের মধ্যে লাঠি দিয়ে তারা নিব না কে ভাই তো কুচি সিপিএম রাং নামন ভাই নেতারাও নং আংনো কেবল জতা খুই খাইরিও বরং কেবল কুচি নামাই গেল নামো নখা 2018 সাল নির্বাচনের সেকাংওয়া খুব 13টা দল এবং 13টা দল বেশিয়া শুধু করাপশন ইডি লাগাইতন জায়গা জেল পাইতন আখি নুখানা আমার মুখ্যমন্ত্রী জেলক লাইছা কেজরিওয়াল তে কাইছে মনে শিশুদের এইপনে তে কাইছে মন্ত্রী বব জেলক লাইজাক পশ্চিমবঙ্গে অনেক নেতা মধ্যে জেলক লাইজাক তোমা কুটি নারাং নিনি আনি বুকুং বারান তাইছে নক সামনে হাই আবাইকে যত রাং চেকআপ চাই পাইবান বগৈ ওমাইকে জেলক লাইতো কার দ্বারা সম্ভব নরেন্দ্র মোদী দ্বারা সম্ভব তিনি নরেন্দ্র মোদী ফাইয়াকে নিনি রেগা সামু তাংমানে কার হাতে আইতো মেম্বারের হাতে আইতো চেয়ারম্যানের হাতে টাকা বান্ডাল আইতো আমি একজন চেয়ারম্যান বিচ্ছন্ন ভিলেজের চেয়ারম্যান আবার রাজ্য কমিটি জনজাতি মোর্চার কমিটির মধ্যে আমি আছি আমি যখন চেয়ারম্যান খা কেমন পর এখানে যারা ওই তোমার জিআরএস না তারাই কইতো ওই দাদা কইয়া লাভ নাই টাকা সেদিক দিয়ে ঢুকতো সেদিক দিয়ে বাইরিত বান্ডাল টাকা আইতো বান্ডাল এদিক দিয়ে আইতো সেদিক দিয়ে বাইরিত পকেটে যাইতো গাহাই চাও কিন্তু তিনি নরেন্দ্র মোদী চিন্তা খাইখা দিল্লি নিয়ে কোন এক সময় রাজীব গান্ধী সামান্ত দিল্লি নিয়ে 100 টাকা রাখে 17 টাকা রেখে না 15 টাকা রেখে শখ পাইপো পুরা আন বুমং বেনিফিশিয়ারি রেখে আন বুমং রাং আন নগ শখ পাইয়া এই যে তার নক যে নক মা মানে ও দিনংকে বুসুক রাং না যাক পার্টি ফান অমুক ফান না যাক নাবলে না যদি সে 1.5 লাখ অঙ্কে 1.5 লাখ পুরা রাং শখ পাইয়া নং পকেট ও সময় যারা নক মানে নং ছিউ না ও বলে নক মাখা ও হাঙ্কলে নক মাখা কে তোমার সাজাক তোমার তো শুধু তিনে না আইছে গড় তো আইছে না খায়াল আইছে অর্ধেক ও নাবলে না ও দং কিন্তু তাবক নরেন্দ্র মোদীর চিন্তাধারা আবন বগ্ন মাহেনো তাবক যেন পদ্ম ফুলবুদ্রি নাই পদ্ম ফুলবুদ্রি মানে বিপ্লব যেন বুদ্রি মানে নরেন্দ্র মোদী বুদ্রি মানে আর তো আছে নিনে ডাইরেক্ট একাউন্ট রাং হব নং ডাইরেক্ট রাং মান সাবো তাক নরেন্দ্র মোদী ডাইরেক্ট ফোন হইব কক চলাইও নং কক চলাই কক চলাই মানো অম হাই দল অম হাই পার্টি আইকে ক্লাইমান পড়া জনধন অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খাইজাং মান খালাইগা সিপিএম আমল সিপিএম খাইমানে কিন্তু সিপিএম খাইমানি আবা কিন্তু সিপিএম বাদারু খারো জায়গা তা খাইদিনকা হিন্দেংকা
না ক্লিয়ার কাউছেন হিন্দা কাপ্র আবন একটা ঘটনা সানায় Rang banjah nih tapi. হ্যাঁ আবন একটা ঘটনা সানায় আবনও বরং অন্যভাবে ঘুরাই তোমার শাখা তাকে ওই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দিব কইছে কই দেয় না বড় হাইকে অপপ্রচার খাইও খানা দি আন এরো আন আং একজন আন নগান্দার হসপিটাল দङ তো হসপিটাল গান্দার আনি বিচি দোকান তো আর বিচি দোকান আপনার একটু ঘটনা খুললে না খুললে তো বুঝতেন না এলে খুললে বুঝতেছি ওই টাইমের মধ্যে একজন মুসলমান মাইনরিটি মুসলমান গুইরা গুইরা সবজি বিক্রি করতো উনার সঙ্গে 2017 সালে যখন উনি গ্রামে ঘুরে ঘুরে ব্যস্ত আমার দোকানের পাশে আমার তো মেডিসিন দোকান আছিল মেডিসিন দোকানের সামনে চার দোকান একটা আছে পাশে ওইখানে সবসময় বারান্দার মধ্যে বইয়া বইয়া 3টার পরে সবজি বিক্রি করে ঘুরা ঘুরা কট্টর সিপিএম আপনার কোনো শাখা কিরে যেটা আগামীতে তো দেখা যায় চলো পাল্টাই যেভাবে প্রচার হইতেছে পাল্টাই যাবে সিপিএম আর আইতো না আপনার কয়েকটা কাউ সামান উগ্রপন্থীর ব্যাপার কাউ সাথে উগ্রপন্থীর ব্যাপার কাউ সালিয়া আপনার তোমার শাখা শাখা কই আমরা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করছি কই টাকা পাই না খুদ্দা কথা নরেন্দ্র মোদী কইছে 15 লক্ষ টাকা ঢুকাইবো কিন্তু নরেন্দ্র মোদী কোনো সময় 15 লক্ষ টাকা ঢুকাইবো খাইয়া কত কোনো সময় খাইয়া আবার মিথ্যা সিপেন প্রচার খাইও কোনো সময় প্রচার খাইয়া এবং কোনো সময় খাইয়া আবার হিনে আঙ্গনের সঙ্গে ঠিক আছে জেঠা তুইলে আপনি জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট করছিনি জিরো ব্যালেন্স আর জিরো মানে টাকা ছাড়া যেটা অ্যাকাউন্ট খুলে আর কি কত বুঝিয়া রাং নাঙ্গিয়া কিন্তু অ্যাকাউন্ট খুলানো থাকে 500 নাঙ্গো কিন্তু আবার খকসাব নাঙ্গিয়া নরেন্দ্র মোদী চিন্তাধারাকে আনি যে তাইছিন সামান হাই নং রাং 100 থাকে 100 মাসক নাই ইনি বিচে 10,000 থাকে 10,000 বন আর মাসক নাই আবন বকে নরেন্দ্র মোদীর চিন্তাধারাকে কুরইনি ন তিসানান বকে আপনার আঙ্গনের সঙ্গে ঠিক আছে জেঠা মশাই আপনি তো কইলেন জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট বা জিরো যেটা অ্যাকাউন্ট খোলা নরেন্দ্র মোদীর চিন্তাধারা আপনি খুলছেন না ওই না আমরা খুলছি না কিলে খুলছে না হ্যাঁ আমরা নেতারা কইছে উত্তম দাস তারা কইছে এখানে জল বাবু তারা কইছে খুললে না ওই তো যদি খুলে আপনি যদি এখানে টাকা ঢুকান আমরা টাকা সব নরেন্দ্র মোদী লইয়া যাইব গা কইছে নি সব লইয়া যাইব টাকা খুললেন না খুলে টাকা ঢুকেন না খুলছে মানে সব লইয়া গেছে গা লইয়া যাইব গা কিন্তু আজকে সে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলাতে করোনার সময় কিছু টাকা পাইছিনি 1,500 টাকা পাইছিনি চাল ফ্রি দেওয়া পাইছিনি কিসে নরেন্দ্র মোদীর চিন্তাধারা আবনে আঙ্গনের সঙ্গে আপনি খুললেন না কেন ও হ্যাঁ এখানে লক্ষণ বাবু তারা জোর বাবু তারা খুলছে কই টাকা ঢুকছে না তো এরপরে তারা ধরলাম ঠিক আছে যেটা মশাই আপনি খুলছেন না নেতার বাবুর কথা কইতেছে তারা খুলছে তারা ঢুকছে না আপনি কেমন ধরনের কথা কয় হ্যাঁ আমরা খুললে না কইছে আমরা খুলছি না কিন্তু তারা খুলছে কই তারা নিয়ে তো ঢুকছে না এবার চিন্তা করো সিপিএম নেতারা কি করছে নিজেরা খুলছে তোমরা খুললো না কইছে নিজেরা খুলছে মিথ্যা কইয়া সিপিএমের মতো আমরা মিথ্যা কই না নিজেরা খুলছে অন্যদিকে খুলতে দেয় নাই মানা করছে খুলল না ওমহাইকে সিপিএমের রাজনীতি তুমি থাকা আনবগে তিনি সঠিক সময় নরম ফাইখা তিনি এই যে বুয়া রেশন কার্ড বরং সাব এই যে বাতার ব্যাপার পৌঁতো যে পৌঁতো বাতা কোনো সময় টান জায়গা আন্দোলন বাতা টান মান তো টান জায়গা তো বাতা কোনো সময় টান জায়গা বাতাও এমন ভাবে করছে আপনারা জানেন বিলিয়নের মধ্যে ওইটা আগে ওইখানে আলোচনা আছে নিশ্চয় এরপর আমি একটু কইয়া যায় একজন পুরুষ মহিলা নামে বাতা নিচে যে আপনি আপনারা আগে বাসনে কইছেন মনে হয় নিশ্চয়ই এখানে নিশ্চয়ই সবখানে এটা চলছে হ্যাঁ বরপাথরে চালা চালা আবনো বুড়িস নামে বাতা চাই তো রান্দি বাতা সম্ভব দে স্বাধীন সিপিএমই আমল হ্যাঁ সিপিএম আমল চালা আছে রান্দি বাতাস নামে রাম বাতন চাই তো আনি নাও গান্ধার 2টা বাতা চাও কাইসা পরিচারিকা বাতা তাই কাইসা রান্দি বাতা আমি যখন চেয়ারম্যান হইছি কয় না আমার চুরি প্লাস্টিক করে আমি তো টাকা দন লাগবে আপনি একটু কইরা দেন একটা কাটটা দেন একটা রাখেন নাইলে দুনুটাই যাইব গা বিজেপি যদি না আইতো এই শোষণ শেষ হইতো নি হইতো না আবন বগে সাতং উতঙ্গই তঙ্গ সানান্ত কক এবং মা চুম্বুজি নাম দরকার সামাইয়া উগ্রপন্থী এই সাইডে কোনো ইদা প্রভাব পড়ছে না বা হাওয়া পড়ছে না যাই না আমরা সাইডে তো উগ্রপন্থী হাওয়ায় আমরা শেষ আমি একজন এসটি এখানে যেহেতু কিছু বাংলাদেশে উগ্রপন্থী ব্যাপারটা একটা কয়া যায় আমি একজন এসটি আমি একজন রিয়াং এবার হওয়ার পুরো আমরাও একদম সারখা সোনাটি কই তোমার রোহিঙ্গার মতন আমরাও থাকতে হয়েছে কি লেগে উগ্রপন্থীর কারণে একটা কথা কই বিমল সিংহা যে মারা গেছে বিমল সিংহা যে বুথারজাক মানে বিমল সিনহা স্বাস্থ্যমন্ত্রী যখন বন বুথারজাক বুথামান বড় বন তদন্ত খায় আমাকে বারবার চিনি কল্যাণী রায় তো মনে হয় না এমএলএ বারবার রাজ্যসভা কৌটি শাখা বড় হব টি সাপ মানে সরকার সঙ্গে কৌ ছাইয়া বন
এরপরে ইউসুফ কমিটি একটা গঠন খাই দেখা গঠন খাইমান পর 2000 সম্ভাবনা 16 বছর পর 2000 গণপ্রথা টাকা 16 বছর পর বনি প্রশাসন মানিক সরকারের আইন মানিক সরকারের সরকার এবং সিপিএমের সরকার আর আপনার তদন্ত খাই নেব বনি তদন্ত খাই আরো ক্যাবিনেট শাখা যে তদন্ত খাইনেরা এই বিমল সিংহকে যারা মারছে তারা বামফ্রন্টের সমর্থিত লোক এবং বামফ্রন্টের এখানে বড় বড় তাবর নেতারা জড়িত আছে বিমল সিংহকে খুন করা হয়েছিল মুখ্যমন্ত্রীও মানিক সরকার কিছু জড়িত আছে এমন ধরনের কিছু কথা উঠছে তো এখানে যেহেতু বাঙালিরা আছে এই কারণে আমরার শত্রু কেউ না আপনারা শত্রু আপনারা বাঙালিরা জনজাতির শত্রু জনজাতি সিপিএম নেতারা বাঙালি শত্রু বাঙালিরা একটু শুনেন এখনো জীবিত আছে তাই না তো নেপালদা তো জানবো এখনো জীবিত আছে এক উগ্রপন্থী নেতা আগরতলা তখনও আরাম আছে এক উগ্রপন্থী নেতা এখনো জীবিত আছে আগরতলাতে এমন ঘটনা শুনছি আমি তো বাজমন রিয়াংয়ের এখানে আসলাম তো আমরা তো যখন পড়াশোনা করছি এই ইয়ং চাকরি লমো বাইক কিনুম সুন্দর মেয়ে বিয়ে করুম ভালো পরিবার বিয়ে করুম যার যার জীবনে একটা শখ থাকে না থাকেনি তখন বামফ্রন্ট নেতারা কইতে আরে পার্টিটাই এই বাতি যাই যে জীবন সেন আইন আমি বলছি না এইসব দুর্নীতি এইসব করাপশনের মধ্যে গেলে আমিও দুইবার যাবো গা আমি গেছিলাম পার্টিটা তখন বাজমান আমার দাদু লাগে যাইতাম এখানে শুনতাম গল্প এই কারণে আমি সিপিএম করতে পারি না ভালো বালতিন বড় বালতিন মাংস রান্না নিয়ে যাইতে হইতো ওই গুরুবন্দির তার এখানে লাঠি দিয়ে বলে ফালাই দে এই একতলার থেকে নিচে আর রান্না দাও ভালো খাবার লাগে কেন একটা ঘটনা 2000 সালে যখন আইপিএফটি এডিসির মধ্যে ক্ষমতা ফাইখা অগর ওই সময় সাথে আবার আইপিএফটি যখন ক্ষমতা ফাইফ আপনার ক্ষমতা ফাইমান আপনার মেসেজ 2005 সাল যখন এডিসি নির্বাচন আপনার সেই উগ্রপন্থী নেতা এই উগ্রপন্থী না এখন যেটা আগরতলার মধ্যে আছে জীবিত এই উগ্রপন্থী নেতারাও প্রচার খাইখা যদি সে বামফ্রন্ট যদি সে বুথ রিয়াখে বামফ্রন্টকে যদি ভোট না দেয় তাদের আঙ্গুল কেটে ফেলা হবে আমরা কিন্তু বাঙালি এরিয়ার মধ্যে কইতে গেলে বিচ্ছিন্ন তো মোটামুটি বাঙালি এখানে থাকে আমরা পর্যন্ত বয়ে রাত্রে ডিউটি দিয়ে বুট মারন লাগছে সিপিএম রে কেন আঙ্গুল কাটটা লাগব বুঝে আবার চিন্তা করো একটু আগে খুশি আমরা শত্রু বাঙালি আইতাছে আবার জায়গাতে ওই যে আগরতলার মধ্যে যে ঘুমাই রয়েছে আরাম আছে ঘুমাই রয়েছে মোটা হইয়া খাইয়া রিয়াংইরা বুঝছেন আমাদের একজন স্টুডেন্ট টিম হ্যাঁ তো রিয়াং আমাদের স্টুডেন্ট টিম একটা গেছে কলেজের টিম তার সঙ্গে দেখা করতে পরিচয় হইতে কথা কইতে কি সমস্যা জিগাইতে জানতে গেছে ওই লোকটা কি কইছে জানেন আরে তোমরা কি কইতাম আমরা হইয়া গেছে উগ্রপন্থী তারা হইয়া গেছে সাদা পোশাকের মন্ত্রী উজান যখন এই তোমার এডিসি এরিয়া যাইব বাঙালি তোমরা এমন করতেছে এমন করবো তোমরা এটা সতর্ক যখন বাঙালির এরিয়ার মধ্যে আইব ট্রাইবেল উগ্রপন্থী তোমরা সতর্ক এভাবে লাগাইছি কিন্তু 25-25 বছর লাগাইছি লাগানোর পরে এই ক্ষমতা এতদিন টাকা সেদিন শেষ অলরেডি রাজনাথ সিং পরশুদিন অলরেডি কইছে যদি ইন্ডিয়াতে কোনোখানে যদি আক্রমণ করে পাকিস্তান হইলে পাকিস্তানেও ভিতরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করবো পরশুদিনও কইছে আবার এই কারণে বিজেপি ক্ষমতা আসার পরে 2018 সালে ক্ষমতা আসার পরে 3 জনে কি 4 জনকে কিডন্যাপ করা ছিল নি নর্থের সাইডে আমাদের বিপ্লব দেব 2-3টা হুঙ্কার দেওয়ার পরেই ফিরিয়ে দিছে যদি সাইরা যদি না দেয় সার্জিক্যাল স্ট্রাইক করা হবে বাংলাদেশ যেখানে নিচেই গ্রামের মধ্যে করা হবে সাইরা দিছে না তখন এই মানিক সরকার তারা করতে পারতো না কেন ওই যে যদি বিমল সিংহ যদি থাকে আমি মুখ্যমন্ত্রী খাইতে পারতাম না মারা গেছে ঠিক আছে মারা গেছে এই দুইটা দল এখন মিলছে দাদার কাছে শুনছেন 59 জন মারা গেছে এ কারণে গুছি যেমন দাদা যে ভাষণ দিছে আমি অনেক শুনে রাখছি কিন্তু শিক্ষা শেষ নাই আমি অনেক শিখছি তাই না আমি বুঝে শুনতেছি হ্যাঁ আমি শুনে রাখছি শোনা দরকার শিখা দরকার আমরা যারা মেম্বার আমরা বিজেপি মেম্বার পঞ্চায়েত চেয়ারম্যান প্রধান কিছু নাই মুখে কেন নাই শিখে না আমরা শিখতে চাই না
কিন্তু শিপে মূর্খ একজন। আমি যখন কল্যাণ আশ্রমে আসলাম 2002-2003-2004 সালের মধ্যে, আমি RSS ট্রেনিং করছি 2000, পরীক্ষিত মামা জানে আর অনেকে জানে, আমি 2002-2003-2004 আমি কল্যাণ আশ্রমে আসলাম। অমরপুর, গন্দাস, এই অমরপুর, তোমার তৈদ, শান্তিবাজার, সাউট আমার দায়িত্ব আসলাম। আমি ঘুরতাম তখনই আমরা ওই বন্দর কল্যাণ আশ্রমের আমি সই লইতাম গেছিলাম। ওই কল্যাণ আশ্রম একটা আছে, এই আশ্রমের কমিটি চেয়ারম্যানকে, রুলিং চেয়ারম্যান, ওনার কাছে সই লইতাম গেছিলাম। একজন মহিলা বুকুং বাড়া বড়বা মহিলা সই না থাঙ্গা বোন আর সাদা খাতাস কাম বারবার সই দেবো অংদংখা নাইলে আনো কোনো এরপরে আমার এখানে সই দিয়া দিছে। এই মূর্খরারে চেয়ারম্যান বানাইছে এই বামফ্রন্টরা, এইভাবে লুটটা খাইছে। শিয়া বুঝিয়া নসলামও, কিন্তু কথা এক্সপার্ট আছে, কেন মিথ্যা কথা শিখাই দে, এটাই সত্য বইয়া কথা কয়। কিন্তু আমরা লোকেরা সত্যও শিখতে চাই না, মিথ্যাও শিখতে চাই না, কিছুই শিখতে চাই না। এই কারণে আমরা নিজেদের ক্ষতি হয় বুঝাইতে পারি না, নিজেরাও আলোচনা করি। আবন বগে সে বামফ্রন্ট সমর্থিত ওই যে মাইনরিটি, উনাকে যখন জিজ্ঞেস করলাম, উনি কি কইছে চলো পাল্টাই যখন কইছে পরিবর্তন হওয়ার সম্ভাবনা যখন কইছে, এই লোকটা কইছে না অসম্ভব, পরিবর্তন হইতে পারতো না। কেন পরিবর্তন হইতে পারতো না? এই লোকটা কইছে কংগ্রেসরা, এই বিজেপিরা এখন বিজেপির অংশের সঙ্গে অ্যালায়েন্স হওয়ার লেগে খুব উড়াউড়ি করতে আছে, অ্যালায়েন্স হইব, উগ্রপন্থীর সঙ্গে অ্যালায়েন্স যদি করে এবং করতে আসে বা করবো, ক্ষমতা আইতে পারতো না, সিপিএম আইব। একসময় শুনছিল নি বিজেপি অংশ জেনেভা বাসন নিয়ে 2-3টা নির্বাচন যে তারা পার হয়েছিল, 2-3বার তারা নির্বাচন তারা পার হয়েছে। বিজয় রাঙ্কলে জেনেভা বাসন কইয়া, কিন্তু এই বিজয় রাঙ্কল বিরোধিতা, উগ্রপন্থী বিরোধিতা করে কালো দিন, 88 কালো দিন এইভাবে সারা মাঠঘাট সাবরুম থেকে ধর্মঘট পর্যন্ত মাঠঘাট গরম করে তোরা বাসন দিয়ে বাঙালি থেকে এক্সাইট করে ভোট আদায় করছিল। তারা করছিল না। কিন্তু এই বামফ্রন্ট নেতারা এবার 2023-এর মধ্যে বিজেপি আঙ্কল গিয়া পা ধরছে এলএনসি করার জন্য। আমরা বাঙালিরা যারা আছে তারা বুঝার দরকার না, ক্ষমতা আসার জন্য বিজেপি আঙ্কল গিয়া পা ধরছে, এলএনসি আসুন, এলএনসি দরকার, বিজেপিকে হটানো দরকার, তারা চাইছে। কোন দল এবার চিন্তা করতে। তখন ওই লোকটাকে আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে আপনি তো, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি ওই লোকটা আমি জিজ্ঞেস করছি, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি এই প্রতিশ্রী মুসলমান পাড়া। ঠিক আছে, আপনার মুসলমান পাড়া, ঠিক আছে আমি জানি। তো আপনার পাড়ার লগে যে আপনার বাজারের লগে আপনার বাড়ির লগে দাসপাড়া একটা আছে, এই দাসপাড়া আছে আপনি জানেন নি? জানি। এখন দাস বাঙালি পাড়া আসেনি? কই নাই। কি কারণে নাই? ওই উগ্রপন্থী জ্বালায়, উগ্রপন্থী সব দূরাই দিছে। তো উত্তম দাসের বাড়ি কোন জানেননি? উত্তম দাসে তো সবাই চিনেন তো না? উত্তম দাসের বাড়ি জানেন নি? এখানে আসিল। তো আপনারা যে কইতে আছেন বিজিরাঙ্কল আইসে এমন করছে, উগ্রপন্থী করছে, বিজিরাঙ্কল কোন সময় দেখছিনি এলাকার মধ্যে বাড়িতে শুনছিনি? কই না। তাহলে এই উত্তম দাস আপনারা কেটা কইছে? উত্তম দাস তারা ঝড় তারা কইছে, ঠিক আছে মানলাম। তাহলে উত্তম দাস যে এখান থেকে বাইজ্ঞা আইতে হয়েছে, আজ পর্যন্ত আপনারা সত্য কথা খুললা কইছেন? কই না। তাহলে শুনুন, আমি কইছি এই আলোচনা করতে গিয়ে উনি নিজে মুখে সব বাইর করে দিছে। যেটা একজন অমুক নাম, আমি নাম কইতাম না, আমি কইতাম না আর কি, হে কইছে আমি কইতাম না আর কি এক্ষুনি। কেন? হ্যাঁ এই যখন পুলিশ দৌড়াইছিল এই লোকটারে, দৌড়ানোর পরে কর্মত উঠলার মধ্যে পড়ছে, দৌড়াইতে গিয়া উঠলার থেকে উঠা শাল বাগানো দিতে গেছে, কোনোমতে বাঁচি গেছে। এখন কই আছে এই লোকটা? 2 টাকা চাকরি করে। কোন পরিবার লোক? কট্টর সিপিএম পরিবারের লোক। কোন পরিবার লোক? কট্টর সিপিএম পরিবারের লোক। তাহলে আপনি কোন চাই? এখন বিজেপিতে আছে মুসলমান, এটা তা আপনি কোন চাই? তাহলে উগ্রপন্থী কারা? এটা ঠিক হইলে আপনারা কেন তাদের কথা শুনেন? তারা কইলে তো আমরা, তারা তো এইভাবে শোষের প্রচার করতে আছে। সে মিথ্যা প্রচার নয়, আরো যদি যে ফাই থাকে তার খানা দেবে। জানি না এখানেও অনেক লোক থাকতে পারে আজকে এখানে, হয়তো একটু সিপিএম বাবু থাকতে পারে, মুচ্ছালান সিপিএম। খাল কেটে কুমির আনা একটা বাঙালি পাও তো, খাল কেটে কুমির যাতে না আনে, নিজেরে খাইয়া লাগবো। আং সাইডিকা সিপিএম অমহাই যাক সাইডে আং সাকাবলে আং একজন বুকুং বাড়া রিয়াং চংপুইন শেষ। আমার দাদু জমিদারের মতন জমিন টিলা প্রচুর আসিল, এখানে যাইতে পারে না, শেষ। আমরাও ভুক্তভোগী। আমরা রিয়াংরা উজান ময়দানে যারা মদ বইতে পারে না, মাইরালায় কত কিছু করে, কম প্রশ্ন করছে না।
আমি একটু আগেই কইছি লেগে হেরা কারা বামফ্রন্টের সমর্থিত শান্তিবাজার শান্তি কলোনিতে 11 পরিবার যে গিয়ে মারা হয়েছে বাঙালি পরিবার ঠিক ওই টাইমের মধ্যে আমি যখন সিপিএম এর সঙ্গে থাকি আমি যাচাই করি, কংগ্রেসের সঙ্গে থাকেও আমি যাচাই করি, যেহেতু রাজনীতি করি, রাজনীতি শিখাই অভিজ্ঞতা আমি করতেইব, শিখাই শিক্ষিত হইতেইব, নাইলে আমি কিভাবে মানুষকে দুইটা কথা কইব, আমি এটা চেষ্টা করতাম, করতে গিয়ে অনেক কিছু আমি পাইতাম, এখানে কি আছে এই কথা এই সে ঘটনা আনবাগাং 3 ধরনের সানান মজা শাকে কবাং সাই লাভ করে কবাং মাতো আনবাগে নরেন্দ্র মোদীজি তিনি ভারত সঙ্গে তিনি যারা তাও রুলিং তো নাই বরং যদি সে নাই অমুক তো সিপিএম করে তারা দিতাম না কাইটা দমো নরেন্দ্র মোদীর চিন্তাটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যত চেষ্টা পাই না উন্নয়ন মাখানাই ভারতবর্ষ ন ও 12 বছর উন্নয়ন থাইমে একে কারণ অন্তোদয় যেটা অন্তিম ব্যক্তি যেটা অন্তোদয় চিনি থানায় স্বর্গীয় অতলেবের বাসপেয়ী যেটা চালু হয় কালাং মানে অন্তিম ব্যক্তি যেটা গরিব শ্রেণী তো নাই বরং মাটি ছানাই কিন্তু সিপিএম তা কইছিল কিন্তু করতে পারে নাই সমাজতন্ত্র কইছিল কিন্তু করে নাই তারা নিজেরাই খাইছে নিজেরাই লুট করছে নিজেরাই বানাইছে যোগদান সফল করেন বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ भारत माता की भारत माता की भारत माता की বন্দে মাতরম এর যোগদান সভার নবাগতদের জানাই স্বাগতম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নবাগতদের জানাই স্বাগতম ভারতীয় জনতা পার্টিতে আগত নবাগতদের জানাই স্বাগতম দিদিকে জানাই স্বাগতম বন্দে মাতরম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয় করুন ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয় করুন ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপুরার মুক্তিদাতা বিপ্লব দেব কুমারকে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি भारत माता की भारत माता की मोदी जी विप्लव कुमार देव जी डॉक्टर अमित शाह जी जेपी नड्डा जी भट्टाचार्य जी সিপিএম থেকে দীর্ঘদিন সিপিএম পার্টি করেছে এখন আমার সিপিএম থেকে আমি কোনো কিছু সাহায্য পাইছি না আমি নিজের মনের খুশি মতন আমি উত্তরপাড়া নাচন্দ 1 নম্বর ওয়ার্ড থেকে 11 পরিবারে 31 ভোটার বিজেপিতে আমি 41 ভোটার নিয়ে আমি বিজেপিকে যোগদান করেছি আমার নিজের খুশির মতন কোন পদ আচ্ছা কোনো পদ সিপিএমের আগে আসলে আমি কোনো পদ নাই ছিল আমি সিপিএম দীর্ঘদিন সিপিএম পার্টি করেছি কিন্তু আমার সিপিএম সরকারে আমাকে কোনো সাহায্য দিচ্ছি না সেজন্য দুঃখ কারণে আমি বিজেপিতে আমার খুশি হয়েছে বিজেপি পার্টিকে আমি বিজেপিকে যোগদান করেছি আজকে 30 ভোটার নিয়ে 11 পরিবারে। আচ্ছা আপনি কি মনে করেন যে বিজেপি সরকার কি ভালো আপনাদের জন্য কি ভালো কাজ দেখছি আমি খুশি করে আজকে আমি 31 ভোটার নিয়ে আসি। অনেকে বলেছেন যে বিজেপি নাকি শোষণ করেছে আপনার কি মতামত? আমি খুশি দেখে তো আমি আছি সিপিএম থেকে বিজেপিতে ভালো কাজ করে দেখি। भारत माता की मोदी जी वंदे मातरम भारतीय जनता पार्टी जिंदाबाद मुंदरियाते नवागतদের জানাই স্বাগতম ভারতীয় জনতা পার্টি পরিবারের নবাগতদের জানাই স্বাগতম সিপিএম থেকে আগত নবাগতদের জানাই স্বাগতম বন্দে মাতরম বন্দে মাতরম ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ ভারতীয় জনতা পার্টিতে নবাগতদের জানাই স্বাগতম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয় করুন বিপ্লব কুমারকে বিপুল ভোটে জয় করুন স্বপ্নকে সফল করার জন্য ভারতীয় জনতা পার্টির বিপ্লব কুমারকে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম স্বপ্ন নয় বাস্তব চাই মোদিজিকে বলতে স্বপ্ন নয় বাস্তব চাই স্বপ্ন নয় বাস্তব চাই বন্দে মাতরম
পার্টি ভারত মাতা কি ভারত মাতা কি 35 বিলোনিয়া মন্ডল কি বন্দে মাতরম বন্দে মাতরম Ani bumung mukta Tripura. Ini bumung ata Ani bumung mukta Tripura. lagi po podo tongmani. Age CBM ni ang sini borong ni je mo guna mото polisini pore tongmani. Posi usat party khlaya posi usat pore tobe ang buna ta kuno ang theram suna ana kuno dam dia moi তখন মাথায়া আং খুব বুঝি মানি 6 বছর লাইহা বিজেপি 6 বছর হালে বিজেপি যে কাজ কর্ম নুই আং সন্তুষ্ট মই আং তিনি নিরা পাঠিয়ে ধন্যবাদ আজকে পশ্চিম বাইকুলা পঞ্চায়েতের অধীন 3 নম্বর বুথে আমাদের যে একটু আগে উঠান সভা হয়েছে যেটা যোগদান সভাতে 11 পরিবারের আমরা প্রায় 41 ভোটার বিজেপি দলে যোগদান করেছে। বিজেপির কাজ আজকে এই 10 বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শাসনকাল এবং 6 বছরের ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কাজকর্ম দেখে ওনারা সিপিএম থেকে স্বতঃস্ফূর্তভাবে একটু আগে আপনারা শুনেছেন কাজকর্ম দেখে ওরা দেখেছে নিরপেক্ষভাবে বিজেপি কাজ করে। সিপিএম থেকে ওনারা এসে একটু আগে আপনারা শুনেছেন বলেছে সিপিএম দলতন্ত্র, সিপিএম এর কাজকর্ম ওদের ভালো লাগেনি। বিজেপি যেভাবে নিরপেক্ষভাবে এবং বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাচ্ছে, এখানে সিপিএম নাই, কংগ্রেস নাই, ঘর পাচ্ছে সকলে। মোদিজির কাজকর্মে তারা সন্তুষ্ট হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হয়েছে। আগামী দিন আরও বলছে যে ওনারা অনেক লোক নিয়ে আসবেন ভারতীয় জনতা পার্টির পতাকা দলে, কারণ আমাদের এইরকম প্রধানমন্ত্রী আবার চাই, প্রধানমন্ত্রীকে আবার চাই। বিপুল ভোটে ওনারা জয়যুক্ত করবেন, ওনারা পাড়াতে বাদবাকি যারা আছে ওদের সাথে কথা বলে আরও যোগদান করাবেন। ধন্যবাদ সবাইকে।